আমি আমার আলোচনার সূচনায় আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আমরা যেই জায়গায় অবস্থান করতেছি এটা কার ঘর? আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হলো আমার ঘর। যদি প্রশ্ন করা হয় বাড়ি কার, বলি আমার। গাড়ি কার? আমার। সম্পদ কার? আমার। ব্যবসা কার? আমার। যদি বলা হয় মসজিদ কার, বলি কি আল্লাহ। যদিও মসজিদে আপনি জায়গা দিয়েছে, আপনার বাবার জায়গার উপরে মসজিদ আছে, কিন্তু এখানে আপনার কোনো কর্তৃত্ব নাই। যদি কর্তৃত্ব থাকে তাহলে নামাজ। এই জন্য আল্লাহ তাআলা ওই কথাটাই বলছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হলো আমি আল্লাহ, আমার ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং এই ঘরেই যে আমি আল্লাহ, আমাকে বাদ দিয়ে আর কাউকে তোমরা ডেকো না। আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকা যাবে? কথা বলেন, ডাকা যাবে? আর কাউকে ডাকা যাবে না। আল্লাহ তাআলা তার পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তার মুখোমুখি নয়। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। আমার শুরুতেও কেউ নাই, শেষের কেউ নাই। আমি আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার বয়সের তারতম্য হয়। এক অবস্থায় আমরা ছিলাম শিশু, সেখান থেকে হলাম কিশোর, এরপরে হলাম যুবক, তারপরে হলাম বুড়া। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ তাআলার কি এরকম কোন অবস্থান আছে? সরে বলেন আছে? আল্লাহর কোন অবস্থান, এইরকম কোন অবস্থান নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়াতে তোমাদের আত্মভূমিকা করো, কিন্তু সব মসজিদের বাহিরে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এটা আমার একটা এমন ঘর যেখানে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে রাস্তার একজন ভিখারি দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, সে যদি এখানে দাঁড়ায়, মির্জাপুর বাজারের একটা ফকির, সেও যদি তার পাশে দাঁড়ায়, বলেন তো মসজিদে তার পাশ থেকে ওই ফকিরকে কেউ তাড়িয়ে নেওয়ার সাহস আছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব অহংকার, আত্মভূমিকা সব মসজিদের বাহিরে। মসজিদের ভিতরে যখন আসবা, একজন ফকির, বাদশা, রাজা সবার মিলে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যত জায়গা আছে, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। মুসলমানদের সম্পর্ক মসজিদের সঙ্গে বেশি থাকতে হবে, বাজারের সঙ্গে কম থাকতে হবে। কিন্তু আজকে পুরা সিস্টেম পাল্টে গেছে। সময় পাইলেই বাজারে আড্ডা দেয়, কিন্তু বাজারের কাছে মসজিদ নামাজ পড়তে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দা যদি মসজিদের সঙ্গে তার দিলটা লাগায়া দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবে। এটা এমন একটা জায়গা, যেই জায়গায় আপনি বসলেই আমলনামায় সওয়াব হয়ে যায়। অথচ আমরা মসজিদে আসি, ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে নামাজ শুরু করে, আমরা ইমাম সাহেবের উপরে চোখ ভাঙায় কথা বলি। কিন্তু আমরা বুঝি না, সেই 5 মিনিট আমরা বসে থাকলাম, ওই 5টা মিনিট আল্লাহ আমার আমলনামায় নামাজরত অবস্থায় থাকার সওয়াব লিখে দেয়। এই জন্য মসজিদের সময় দিতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভালোবাসার মহব্বত নেওয়ার জন্য যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য অনুরূপ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়।
এই জন্য মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে হবে। টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, বিবেক দিয়ে হোক। বুদ্ধি দিয়েও সহযোগিতা করতে হবে, টাকা দিয়েও করতে হবে, পরামর্শ দিয়েও করতে হবে, শ্রম দিয়ে করতে হবে। যদি আমি আর আপনি, আমার আপনার শ্রম, আমার আপনার টাকা, আমার আপনার পয়সা, আমার আপনার সম্পদ যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ হয়, ওই মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে, আমি আপনি মারা যাব কিন্তু আমার আপনার আমল নামায় ততদিন পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দিবে। মুসলমান বন্ধুরা আমার, মসজিদ নির্মাণ করলে কেমন সওয়াব হাদিসের ভাষায় আছে। হে বন্ধু, মসজিদ নির্মাণ করার জন্য জান্নাতের ভিতরে যদি প্রাসাদ পাওয়া যায়, এর চাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ আমার আপনার জীবনে আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করতে হবে। তবে প্রশ্ন হলো, মসজিদের কাজে তাদের টাকাই প্রয়োজন, তাদের টাকাই যাবে যাদের ভিতরে আমার আল্লাহর দেওয়া 4টা গুণ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চিৎকার বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমার মসজিদ তারাই আবাদ করবে, নিশ্চয় আমার মসজিদের সুন্দর কারুকার্য তারাই করবে, নিশ্চয় আমার মসজিদের উন্নয়ন প্রকল্পে তারাই কাজ করবে। বলে কারা? আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ, আমার ঈমান বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে। এরপরে আল্লাহ বললেন ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আতুস যাকাত, যারা তাদের সম্পদ থেকে যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হলো তারাই যারা অন্তর দিয়ে একমাত্র আমি আল্লাহ, আমাকেই ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই কয়েক শ্রেণীর মানুষ দিয়ে মসজিদ আবাদ হবে। সুবহানাল্লাহ। যেমন তেমন মানুষ দিয়ে মসজিদ আবাদ হবে না। আপনি আর আমি যদি মসজিদ আবাদ করতে চাই, 5টা গুণ আমার আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আর সেই মসজিদ যদি আমার আপনার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এমনও হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা ইতিহাস উপস্থাপন করতে চাই। এটা কোনো হাদিস না, যা ইসলামী একটা ইতিহাস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে মসজিদ যারা নির্মাণ করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবে। আপনারা সবাই নিশ্চয় বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন। তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহ তার বিবেক, বুদ্ধি, কাজগুলোকে কবুল করে জান্নাতের মালিক বানিয়ে দেখ। বলেন আমি। এই বাদশা হারুনুর রশিদের আমলের একটা ঘটনা। বাদশা হারুনুর রশিদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা পড়ছে, যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা পড়ার পরে বাদশা হারুনুর রশিদ তিনি চিন্তা করছে, আমাকে তো আল্লাহ অনেক টাকা, সম্পদ, সম্মান দিয়েছে, আমি এই সম্পদ থেকে একটা মসজিদ নির্মাণ করব। তবে আমি আমার এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে অ্যালাউন্স করে ঘোষণা দিব, আমার মসজিদে যেন কেউ সহযোগিতা না করে। তিনি একাই চিন্তা করছে, আমি একাই আমার নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করবো, আমি চলে যাব। এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আমল নামায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সওয়াব লেখাবে। বলে সুবহানাল্লাহ। এই বাদশা হারুনুর রশিদের যেই চিন্তা সেই কাজ। মসজিদ নির্মাণ করতেছে, তার রাজ্যের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ হবে। বাদশার কাজ বলে কথা, ঘোষণাও দেওয়া শেষ, কাজও শুরু হয়ে গেছে।
দূর দূরান্ত থেকে মানুষ বাদশার এই কাজকে বাহাবা দিচ্ছে যে বাদশাহ হারুন আর রশিদ যে কাজ করতেছে বা সাবাস এই কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কিয়ামত পর্যন্ত যতদিন এই মসজিদ থাকবে ততদিন বাদশাহ হারুন আর রশিদের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করবে, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ কাজ করছে মসজিদ নির্মাণে, রাজমিস্ত্রি আসছে, জায়গা পরিদর্শন হয়েছে, ভিত্তি স্থাপন হইতেছে, কাজ করতেছে, কাজ করতে করতে মসজিদ নির্মাণ শেষ হয়েছে, সুন্দর কারুকার্য বিশিষ্ট একটা মসজিদ নির্মাণ করছে। এবার বাদশাহ হারুন আর রশিদ এলাকার মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কোনো কাজ নাই, কিচ্ছু নাই, তোমরা শুধু তোমাদের টাকাও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না, শুধু এই সুন্দর মসজিদে এসে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, এটাই আমার জন্য সবচাইতে বড় পাপ। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ উদ্বোধন করলেন, নামাজ চলতেছে, নিয়মিত সালাত চলতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেছে, আসমান থেকে দুইজন ফেরেশতা আসছে, বলে সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে বাদশাহ হারুন আর রশিদকে ডাকতে বলছে, হারুন আর রশিদ, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য একটা মসজিদ নির্মাণ করেছো, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া একটা জান্নাতে প্রাসাদ তোমার নামে বরাদ্দ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে বাদশাহ হারুন আর রশিদ, ঘুম থেকে উঠো, আর ঘুমায়ো না, তুমি তোমার জান্নাতের ভিতরের প্রাসাদটা একটু পরিদর্শন করে আসো। বাদশাহ হারুন আর রশিদ ঘুমের মাধ্যমে দেখতেছে ঘুম থেকে লাফ দিয়ে উঠতেছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠার পরে বাদশাহ হারুন আর রশিদ ওই দুইজন ফেরেশতার সঙ্গে জান্নাতের প্রাসাদটা পরিদর্শন করতেছে। পরিদর্শন করার পরে পরিদর্শন যখন শেষ হয়ে গেছে, বাদশাহ হারুন আর রশিদ